আয়নাঘর আয়নাঘর নিয়ে এখন সিনেমা হইতেছে বাংলাদেশে। আপনারা জানেন যখনই কোনো এই ধরনের কোনো একটু ডিফারেন্ট কোনো ঘটনা ঘটে তখন অনেকেই সিনেমা বানানোর ঘোষণা দেয়, অনেকেই করে, অনেকেই করতে পারে, অনেকেই করতে পারে না। যেমনটি ধরেন রান্না পাচা ধস ছিল তখন অনেকেই অ্যানাউন্সমেন্ট দিছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের নজরুল সাহেব ছবিটা শেষ করতে পারছিল, কিন্তু আজ পর্যন্ত আলোর মুখ দেখে নাই, ছবিটা রিলিজ হয় নাই। এরকম হলি আর্টিজেনকে নিয়ে ছবি বানানো হয়েছে বাংলাদেশে, এখনো সেন্সার সার্টিফিকেট পায় নাই। খুব সম্ভব মুস্তফা সরোয়ার ফারুকী সাহেব যে সিনেমাটা করছে এটা হলি আর্টিজেনের ঘটনা নিয়েই, যেটা ফারাজ। ইন্ডিয়াতে কিন্তু ছবি রিলিজ হয়ে গেছে ভাই, ইন্ডিয়াতে ফারাজ নামে রিলিজ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। টোটাল সত্য ঘটনাটাকে তুলে ধরছে, কিন্তু বাংলাদেশে শনিবারের বিকাল কি নাম দিয়ে করছে আমি জানি না, মোস্ট প্রবলি এইটাই সেই গল্প, সেটা এখন পর্যন্ত রিলিজ হয় নাই। এরকম বাংলাদেশে যতগুলো ক্যাটাস্ট্রফ হয় তখন কিন্তু এরকম কথা হয়, যেমন খনি শিকদার মনে আছে খুলনার, তারে নিয়ে সিনেমা হয়েছে, এই নাদিম ফিল্মস তখন বানাইছে, শাকিব খান হিরো ছিল। এরকম বাংলা ভাই হয়েছে, এইটাও হবে, আয়নাঘরও হবে, কারণ আয়নাঘর নিয়ে অনেক রকম তথ্য উপাত্ত মানুষের হাতে এখন আসছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, যেটা ওই আপনার খনি শিকদারের সময় বা বাংলা ভাইয়ের সময় এত রকম মিডিয়াও ছিল না, এত রকম ইনফরমেশনও মানুষ পাইতো না। কিন্তু এখন তো বেশ সবকিছু আপনারা এই ভার্চুয়াল মিডিয়াতে ঢুইকা আয়নাঘর সার্চ করলে আপনারা সবকিছু পেয়ে যাবেন। ছবি তো বানাবেই। এবার আমার প্রশ্ন হলো, ছবিটা কে বানাবে? ছবিটা বানানোর জন্য তিনজন রেডি। একজন হলো জয় সরকার, অনেকগুলো নাটক বানাইছেন, উনি একটা সিনেমাও বানাইছেন, নামটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। আরেকজন হইলো আমাদের এই বর্তমান যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আছেন, সেই সমিতিতে উনি ইসি কমিটির মেম্বার, একজন মেয়ে ডিরেক্টর যে গ্রাস নামে একটা সিনেমা করছে, এবং বদিউল আলম খোকন, পরিচিত মুখ, সবাই চিনেন, কমার্শিয়াল ডিরেক্টর, অনেক সিনেমা বানাইছে। বদিউল আলম খোকন আয়নাঘরের নামটা কিন্তু পায় নাই। আপনারা জানেন বন্ধুরা, যে কোনো সিনেমা বানাইতে হইলে আপনাকে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধিত হইতে হবে, মানে আপনাকে যে নামটা লাগাইতে হবে যে আমি অমুক, আমি এই নামে একটা সিনেমা বানাবো, একটা ফি আছে 3,500 টাকার মতো, দিলে এই নামটা আর কেউ ব্যবহার করতে পারবে না। যেহেতু জয় সরকার প্রথমেই নেওয়া ফেলাইছে বাজিটা, জয় সরকার নামটা পাইয়া গেছে আয়নাঘর, কিন্তু বদিউল আলম খোকন ছবি বানাবে, সে যাওয়ার নাম দিয়েছে ভয়ঙ্কর আয়নাঘর। এখন আমাদের এই যে মহিলা ডিরেক্টর আছেন উনিও বানাবেন, উনিও অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন, উনি এখন কি নাম দিবে আল্লাহ জানে। শেষ পর্যন্ত কি 3টা আয়নাঘরই হবে? দেখেন ছবিটা স্টার্ট হওয়ার আগে থেকে কিন্তু বেশ উল্টোপাল্টা নিউজ বাজারে আসতেছে, যেমনটি বদিউল আলম খোকন কোথাও বলে নাই আমার ছবির হিরো শাকিব খান। তাদের এক সাংবাদিক জিজ্ঞাসা করছে, বোধহয় জাগো নিউজে, আপনার তো সব ছবিতে শাকিব খান থাকে, এই ছবিতে থাকবে কিনা? সে বলছে না, এই ছবিতে থাকবে না, এই ছবিতে আমি নতুন আর্টিস্ট নিয়ে করবো। কিন্তু এখন অনেকে নিউজ করতেছে শাকিব খানের কাছে বদিউল আলম খোকন গেছিল, শাকিব খান বারণ করে দিছে, শাকিব খান এইগুলো ছবি করবে না, লাভ 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 অনেক কিছু বাজারে আসতেছে, এগুলো সব নিউজ। আয়নাঘরের মতো ছবি শাকিব খানকে নিয়ে করা বেশ দুরূহ ব্যাপার। তার কারণ হইল যে এই ছবিটাতে মেইন ক্যারেক্টারকে, এই ছবিটাতে অনেকগুলো ক্যারেক্টার আছে, তাই না? অনেকগুলো ক্যারেক্টার আছে, অনেকগুলো ক্যারেক্টার আয়নাঘরে ছিল, তাদের নিয়েই তো হবে। তাদের নিয়ে যদি হয়তো সাকিব কোনটা করবে, আর একা তো সাকিবের উপরে এই ছবিটা হবে না। সাকিব এমন কোনো গল্পে কাজ করবে না যেখানে আরো 4-5টা ক্যারেক্টার থাকবে প্যারালাল। আয়নাঘরে তো যারা ছিল সবারই একই দুরবস্থা, সবাই তাদের বয়ানগুলো বলবে, সবাই তাদের কষ্টের কথাগুলো বলবে, যেগুলো সেলুলয়েড পরিচালক উপস্থাপন করবে। খোকন নিশ্চয়ই শাকিব খানের কাছে যায় নাই, আমি 100% শিওর। আমি জিজ্ঞেস করছিলাম, ও বলে না আমি তোর সাথে কথাই বলি নাই, শাকিবকে পাই নাই, খোকনকে পাইছি। খোকন বলছে না না এগুলো বোগাস কথা যে আমি শাকিবের কাছে গেছি, শাকিব না করছে, সে তো যাই নাই রে ভাই। আমরা ব্লগ বানানোর জন্য বলে বানাচ্ছি শাকিব খানের কাছে গেছিল, শাকিব খান না করছে। শাকিব খানের কাছে গেলে শাকিব খান করবে কি করবে না সেটা অন্য আলোচনা, কিন্তু এই পরিচালক তো যাই নাই। এই ছবিটা যেহেতু অনেকগুলো মানুষকে নিয়ে তৈরি, সেখানে শাকিব খান গেলেও হয়তো করতো না। আর শাকিব খানের বাজেট আপনারা জানেন, শাকিব খান লো বাজেটের সিনেমা এখন করে না। আয়নাঘর এমন কোনো বিগ বাজেটের সিনেমা হবে না, ম্যাক্সিমাম কাজগুলো তাদেরকে সেট বানায় করতে হবে এফডিসিতে, কারণ ডিজিএফ এর যে জায়গায় আয়নাঘর বলে স্ট্যাবলিশ করা হচ্ছে, যে ডিজিএফ এর অফিসের পাশে বা ভিতরেই ছিল, ক্যান্টনমেন্টের ভিতরে, ওইখানে তো আপনি রিয়েল সেটে শুটিং করতে পারবেন না, ডিজিএফ কোনোদিনই অ্যালাউ করবে না। আমি পরিচালক সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির
জয়েন্ট সেক্রেটারি খুব কবিরুল ইসলাম রানার সাথে কথা বলছি। রানা যেটা বলল যে ওই যে মেয়েটা আমাদের ফিল্ম ডিরেক্টর যে আয়নাঘর করার জন্য বলছে, উনি নাকি ডিজিএফ এর সাথে কথা বলছে, কারণ তার আর্মিতে একটা সম্পর্ক আছে, এই নামে ছবি করলে ডিজিএফ এর বা আর্মির কোনো আপত্তি নাই। কিন্তু এটা কি ভারতবর্ষের মতো আর্মি একদম সবকিছু দিয়ে সাহায্য করবে কি করবে না? আমার মনে হয় না তো ডিজিএফ এর ভিতরে যাই আপনি শুটিং করতে পারবেন। এই ছবির শুটিং করতে হবে আপনাকে এফডিসিতে বা কোথাও সেট তৈরি করে ওই আয়নাঘর বানাইতে হবে। আর এইখানে সবচেয়ে বড় কথা হইলো যে আর্টিস্টগুলো থাকবে তারা বিভিন্ন ক্যারেক্টার, কেউ পলিটিশিয়ান, কেউ আর্মি, কেউ পুলিশের, কেউ সাধারণ মানুষ, সবার জীবনী নিয়েই ছবিটা তৈরি হবে। এইখানে যে পরিচালকই বানাক, এই তিনজনের মধ্যে যেই বানাক, তারা এমপ্যাথাইজ দিবে গল্পের উপর, শিল্পীর উপরে নয়। এই ধরনের ছবিতে বদিউল আলম খোকন কেন শাকিব খানের কাছে যাবে? আর শাকিব খানই বা কেন করবে? যেখানে শাকিব খান হলো এখন বাংলাদেশের সুপারস্টার, সে সলো ছবি করে, তার প্রতিটা ফ্রেম এসে থাকে এবং সেটা কারিশমা দেখায়, অ্যান্ড দ্য পিপল এনজয় ইট। শাকিব খানরা সেটা পছন্দ করে। শাকিব খানরা চায় শাকিব খানই শুধু স্ক্রিনে থাকুক, তাই না? যেটা আমরা তুফানে দেখলাম। তো আয়নাঘরে তো সেটা হবে না। সেই জন্য খোকন আয়নাঘরের জন্য শাকিব খানের কাছে যায় নাই। যে বাজারে যে রটছে যে শাকিব খান আয়নাঘর করবে না, বারণ করে দিয়েছে, এটা টোটালি মিথ্যা কথা বন্ধুরা। খামাখা শাকিবের নামটা জড়াইয়া নাম বদনাম যাই হোক, এটার অনেক কন্ট্রোভার্সি থাকে। অনেক দর্শকরা দেখলাম ওই যে কমেন্টে বলছে যারা শাকিবিয়ান, না করা উচিত না, খোকনের ছবি কেন করবে, খোকন কোনো ডাইরেক্টরই না, ভালো কোনো ডিরেক্টর করুক, যত ভালো ডিরেক্টরই হোক, আয়নাঘরে কিন্তু একটা হিরোর উপরে আয়নাঘরের ছবি হবে না। এখানে অনেক ক্যারেক্টার থাকবে। এখানে যেই বানাক, অনেকে রায়হান রাফির কথা বলছে, রায়হান রাফি বানাইলেও শাকিব খান তার ছবি করবে না, কারণ এখানে আমি আবারও বলতেছি অনেকগুলো ক্যারেক্টার। তো দেখা যাক আয়নাঘর কি হয়। তিনজন নামছে রাস্তায়, একটা হলো আয়নাঘর জয় সরকার, আর একটা হলো ভয়ঙ্কর আয়নাঘর বদিউল আলম খোকন, আর একটা হলো আমাদের যে মারিয়াস না কি যেন নাম, উনার আয়নাঘর। এখন কোনটা আগে হয় সেটাই ব্যাপার। আমার মনে হয় একটা হয়ে গেলে বাকি দুইটার বোধ হয় খুব একটা ভালো ব্যবসা করবে না। আমরা অতীতে দেখছি রূপবান যখন রিমেক হইলো বাংলাদেশে, তখন রহিম বাদশা রূপবানের বনবাস বহু ছবি হয়েছে, রূপবান কিন্তু কোনোটাই হয় নাই। প্রথম আয়নাঘর যে করবে সে বাজি মারবে, মেক বিলিভ করাইতে হবে মানুষকে যে হ্যাঁ আয়নাঘর যেটা বানাইছে এইটা মানুষের হৃদয়ে লাগছে। যেগুলো বিভিন্ন টিভি দেখে অনেকের, বিভিন্ন কন্টেন্ট দেখে অনেকের কান্নাও করছে, সিনেমা দেখেও কাঁদতে হবে, সেটা আপনাকে সেলুলয়েডে আনতে হবে। এখন এটা কে আনতে পারবে? সেই মারিয়া নামে মেয়েটি, না জয় সরকার, না আমাদের বদিউল আলম খোকন? এইটা এখন দেখার বিষয়। আমরা সবাই আশায় রইলাম একটা ভালো প্রোডাকশন হোক, একটা বাস্তবধর্মী সিনেমা হোক। বাস্তবধর্মী সিনেমা যুগে যুগে অনেক হয়েছে, সবগুলোই ভালো গেছে, এইটাও ভালো যাবে, কিন্তু সেটা সময় উপযোগী করতে হবে এবং ছবিটা ঠিক মতো বানায়। এর মধ্যে যদি কোনো আপনি এরকম ইতিহাসে বিকৃতি করেন, ছবিটা সেন্সারই পাবে না। এখানে ফাইন্যান্সিয়াল রিস্ক রয়ে গেল। এনিওয়ে, আমরা চাই না এরকম কিছু হোক। আমরা চাই যে কেউ একজনের আয়নাঘর আসুক, আমরা দেখি। ভালো থাকেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।